যাদেরকে কোরআন বলছে জিন এবং ইনসান টাচ করে নাই, জিন্দেগিতে কোনো জিন এবং ইনসান যাদের দিকে এক চোখ তুলে এখনো দেখে নাই, এরকম আনকোর সুন্দরীকে সাজিয়ে রাখা হবে। আর জান্নাতে রোমাঞ্চক মনের মতো পছন্দের ফুলের মালা গেঁথে দাঁড়িয়ে থাকবে, বলবে এই জান্নাতের মালা পরাবি তারপরে নিয়ে যাবি। মজা লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে? লাগবে তো। কোরআন তাদের জন্য শোনাচ্ছে যারা আগিয়ে এসেছে তাদের জন্য, যারা আগিয়ে এসছে তাদের জন্য, যারা পিছনে আছে তাদের জন্য না। তাই কোরআন শোনাচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলছে ভাগ্যবানদেরকে ফেরেশতারা গার্ড অফ অনার হিসেবে সেদিন হাসরের ময়দান থেকে নিয়ে যাবে, আর দূর থেকে ফেরেশতা এসে একদল সালাম করবে, সাহাবানা আসসালামু আলাইকুম। আর একজন সাথে করে জান্নাতের দরজায় নিয়ে যাবে, আর জান্নাতের হুর আর গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই কবি লিখেছে যাও সাধু যাও বেহেশতে পুরে তোমায় নিতে হুরমালা, যাও সাধু যাও বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা, দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা, ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আর দেরি করছো কেন? যাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা ফরমাবরদারদের জন্য, এটা যারা বলেন ভাগ্যবানদের জন্য। আর নাফরমানদের জন্য ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামে বিরদা, সমস্ত নাফরমানদেরকে যারা ডাকলে সাড়া দেয় নাই, ডাকলে কাছে আসে নাই, বললে শুনতে চায় নাই, তাদেরকে গরু আর ছাগল যেমন করে গোয়ালে নিয়ে যায়, যখন রাখাল গরু ছাগল গোয়ালে নিয়ে যায় খালি হাতে নিয়ে যায় না, হাতে একটা লাঠি নেয়, যদি বলে কারণ এ মাল এদিক ওদিক করবে, এদিক ওদিক করবে। আর রাখাল ঠিক করে রেখেছে এদিক ওদিক যেমনি করবে অমনি বেশ এখন পাচার উপরে চুমক হয়, একটা বাড়ি পড়বে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, সেদিন জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামের চাবুক হাতে করে নিয়ে আসবে, আর গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে সোজা জাহান্নামে ভরবে। কাদের জন্য? নাফরমানদের জন্য। এই নাফরমানদের একটা নমুনা বললাম যে তারা কি সহজে দিন নেক কাজে সামনে আসবে না। দ্বিতীয় নমুনা, এরা যারা আসবে না এরা অশিক্ষিত না, মূর্খ না, বোকা না, এরা জ্ঞানী বুদ্ধিজীবী খুব চালাক। ওই চায়ের দোকান থেকে বসে বসে সব শুনবে, সব শুনবে, আর ফের কালকে আপনাকে বলবে জয়নাল যা বলেছে শুনেছি, তুই কি মনে করেছি আমি শুনি নাই? আমি প্যান্ডেলে নাই বা থাকলাম, আমি এখানে চার দোকানে বসে বসে সব শুনেছি, এই বলেছে, এই বলেছে, এই বলেছে, এই বলেছে। কথা বলেছেন? এই বলেছে, এই বলেছে। তারপরে বললি বা জয়নাল বললি মানতে হবে নাকি? আমি কি বুঝি না? আমি কি বুঝি না? আমরা কি একেবারে বইকালার লোকেরা কি একেবারে নিরক্ষর সব?
নিরেট মূর্খ। আমাদেরকে বুদ্ধিজ্ঞান কিচ্ছু নাই, আমাদের দেশে কি মৌলবি মৌলানা নাই? ওই জয়নাল বলবে আর শুনতে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই ভাষা, এই বুদ্ধি আর এই রকম ধ্যান ধারণা আল্লাহ পাক শোনাচ্ছে। একটু ঘুরে দেখদিন কাদের এই ভাষা, কাজ ছিল যে মৌলবীরা বললেই মানতে হবে, আমরা কি কিছু বুঝি না নাকি? এই ভাষাটা হলো আবু জেহেলের। কার ভাষা? আল্লাহর নবী তার মোবারক জবানে রহমানের কালামকে শোনাতেন, আর মানুষ শুনে পাগল হয়ে যেত। নবীর কণ্ঠস্বরী আর কোরআনের মাধুর্যে মানুষ মুগ্ধ হতো। আর আবু জেহেল এসে বলতে, চুপ চুপ কর, এইদিকে, ওই ভিকিরির বাচ্চা, ওই ইয়েতিমের বাচ্চা, যার মা কবে চলে গেছে জানে না, যার জন্ম জোগাড় বাপ চলে গেছে তার নাই ঠিকানা, ও বলবে আর আমি আবু জেহেল আমাকে শুনতে হবে? কেন আমি কি লেখাপড়া জানি না নাকি? আমি বুঝি না? এ কথা কে বলতো? হাজরে বলে এখানকার আবু জেহেল হলো তারা, ওই মোড়ের মাথায় বসে বসে এইরকম ফতোয়া দেয় যারা। আলেম ওলামারা কোনো কথা বললো আর মেনে নেওয়া বাদ দিয়ে নিজে আবার বুদ্ধি ফাটলো আর কি বললো। কেন আমরা কি বুঝিয়ে মনে করছেন নাকি? একেবারে আমাদের কি গরু ছাগল মনে করেন নাকি? এই শব্দগুলো আবু জেহেল বলেছে, আর এখন আবু জেহেলের বাচ্চারা বলে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যদি আবু জেহেলের খাতায় যেতে না চান আর আবু জেহেলের সাথে কিয়ামতে উঠতে না চান, তাহলে এইরকম মন্তব্য আর এইরকম ধারণা ওলামাদের প্রতি করাটা ছেড়ে দেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? কারণ সেদিন নবী ছিল, আবু জেহেল ছিল। আজ নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, তো আবু জেহেল নাই, আবু জেহেলের নাজায়েজ আওলাদেরা আছে। যে খোদা তাকে বানিয়েছে তিনি কেমন আর তিনি কি পারেন এ বিষয়ে তারা ভাবে না, বরং লোকের কাছে বলে, জানিস আমি কি করতে পারি? তুই চিনিস আমাকে? দেখবি কি করব, দেখবি? আল্লাহ রাব্বুল আলামিন, তুই কি করবি? আরে নেমো খারাম, তুই কি করতে পারিস? তুই যাকে বলছিস তোকে কি করতে পারি জানিস? এই কথাটা বলার পরে আমি তোকে কি করতে পারি জানিস? আমি কি করতে পারি জানিস? তাহলে শুনে নে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছেন। মক্কার চারিদিকে একটা শোরগোল চলছে, আওয়াজ চলছে যে মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাচ্ছে। যদি কেউ তাকে মাঝপথ থেকে ঘুরিয়ে আনতে পারে তাহলে তাকে 100 লাল উট দেওয়া হবে। অন্য তালিকা আছে যে অপরূপ সুন্দরীকে তার হাতে উপঢৌক হিসেবে দেওয়া হবে। ওই সময় মক্কার একজন বিখ্যাত পাহালবান, তিনি তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে শরাব পান করছিলেন। কথা বলবে তো শরাবের পিয়ালা বলে, ধর ধর, আসতে আসতে রাখ, কাজটা করে আসি। তিনি শরাবের পিয়ালা ছেড়ে রেখে এই উদ্দেশ্যে বার হলেন যে মক্কা থেকে মদিনা যাওয়ার যতগুলো রাস্তা আছে সবকটা আমি চিনি, আর কোন রাস্তাটা কোনখানে গিয়ে অ্যাড হয়েছে ওই জয়েন্টটা চিনি। যে কোনো না যে কোনো জোর মাথায় গিয়ে দেখা হবে, আর আমি
মোহাম্মদকে কি জীবিত কিংবা মৃত এনে আবু জেহেল হাতে তুলে দেব। তিনি বার হলেন। সবাই বলছে কোথায় যাচ্ছে? এই কাজে। ওই তাই সম্ভব নাকি? কোন রাস্তার কাছে? বলছে জানিস আমি কি পারি, আমি কি করতে পারি জানিস? এই শব্দ কার? ওই নাফরমানের। বার হলে রাস্তায় আল্লাহ নবীকে দেখতেও পেয়ে গেলেন। রাস্তায় আল্লাহ নবীকে দেখতেও পেয়ে গেলেন, কিন্তু ঠিক কাছাকাছি যখন গেছে আর যেমনি আল্লাহ নবীর পিছন দিক থেকে হাতটা তুলেছে মারবে, তো ঘোড়ার 4টে পা মাটিতে বসে গেছে, আর ওঠে নাই। 4টে পা বসে গেছে। কাদাতে যেমনি কোন ভারী জিনিস পড়ে গেলে গেঁথে যায়, ওরকম শুকনো মাটিতে গেঁথে গেছে। চিন্তা করছি কি হলো? তখন পিছনে ডেকে বলছে মোহাম্মদ আমার ভুল হয়ে গেছে, তুলে দে। বুঝতে পারছি তোর অভিশাপ এটা হয়েছে। বলছে আমি তো জানি না, আমি দেখি নাই আপনাকে, আপনি আসছেন আমি জানি না, আমি দেখি নাই। তাই? তা যাক তুলে দে। আল্লাহ নবী দোয়া করলেন, উঠে গেল। কিন্তু কি কুকুরের লেজ বেঁকা চিরকাল, সোজা কোনো কাল হয় না। দাঁড় কাকের ওই স্বভাব যাদের, ভাবিস না তাদের ময়না। যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। ধানের ভেতরে একটা ঘাস হয়, একদম পাক্কা ধানের মতো, হয় না? হয় না? বুঝতে পারা যায় না ওটা ধান না ঘাস। কিন্তু যখন ঠিক সিজন আসে, ফলনের সময় আসে, তখন দেখবেন ধানের থেকে একটু মাথা চারা দিয়ে উপরে ওঠে, আর তখন দেখবেন তার কালারটা ধানের থেকে ডিপ হয়ে গেছে। তখন চাষি বোঝে এ মালটা ধান না। কি বুঝলেন? তখন আস্তে করে নামে, আর ভালোবাসার সঙ্গে গড়াতে হাত দিয়ে টুটি ধরে তুলে একেবারে পাকা রাস্তার উপরে ফেল দেয়। দেয় না? কারণ জানে এই আগাছা রাখা যাবে না। তো কবি ওদিকে তাকিয়ে লিখেছে, যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এ খবিসের মনে চিন্তা করছে, ঘোড়া বসে পড়লে অসুবিধা, আমি এগিয়ে যাই, আমি গিয়ে ধরবো। একেবারে আল্লাহ নবীর ঠিক কাছে চলে গেছে, আর পিছনের দিক থেকে আমার নবীকে যেমনি ধরতে গেছে, ফস করে নিজের হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। মাটি সরে গেছে আর হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। ফের চিৎকার মেরে উঠেছে। তো আল্লাহ নবী, আবার তুমি কখন এলে? বলছে মোহাম্মদ আমি লোভ সামলাতে পারি না, বুঝলি, ভুল করে ফেলেছি, আরেকবার মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, দুবার হয়ে গেছে। তুই বলেছিলিস না তোর বন্ধুদের কাছে আমি কি করতে পারি জানিস? তো আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, এবারে আমি কি করতে পারি জানিস? তোকে শুকনো মাটিতে পুঁতে দিতে পারি। আমি জানি আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর, আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর। তাই বলে মুমিন বন্ধ করো না তোমার ঘরের দোর। তুমি আজও দুয়ার খোলো, আল্লাহ রহমতের দুয়ার খুলে বসে আছে। আবাবিল না এলেও তার বিকল্প কোনো রাস্তা আছে। রাব্বে জুল জালাল বলেন, রাব্বে জুল জালাল শোনাচ্ছেন, তুই তো ওকে বলেছিস, গরিবকে বলেছিস আমি কি করতে পারি জানিস? তো আল্লাহ বলে, আমি কি পারি জানিস? সন্ধ্যাবেলা ঝগড়া করে শুবি, রাতের বেলা পেটে একটুখানি ব্যথা হবে, 12টার পর থেকে পায়খানা চালু হবে, সকালবেলা দেখবি দাঁত বেরিয়ে যাবে, পিছনে দেখবি একটা খড়ের গুঁজি দিতে হবে, তা নাহলে পাইপ লাইন পুরো খুলে যাবে, তুললি হেগে ফেলবি। এটা আমি পারি, তুই জানিস? তুই জানিস?
যুবক সকালে ঘুম থেকে উঠবে সুঠাম শরীরে, সুঠাম দেহেতে, সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, খাওয়া দাওয়া করে রাস্তায় যাবে, আর জোহরে বাড়ি ফিরে ভাত খেয়ে বিবিকে বলবে বিকেলে দুজনে বাজারে যাব, একটু আরাম করি। ও আরামের বিছানায় যাবে আর চিরতরে ওইখানেই শুয়ে যাবে। বিকেলে আর কোনো দিন বাজারে যাওয়া হবে না। এটা আমি পারি, তুই জানিস? তুই বলিস কি করে মানুষের উপরে যে জানিস আমি কি করতে পারি? তুমি কিছুই করতে পারো না বন্ধু, করার মালিক আসলে আল্লাহ। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো সেজন্য শুনে রেখে দিই, মরার আগে যেন আমি আবু জেহেলের খাতায় না চলে যাই, আবু লাহাবের খাতায় না চলে যাই, ওতবা সাহেবার খাতায় না চলে যাই। আসুন আমরা সকলে রবের কাছে একটু আগিয়ে যাই, নিজেকে ধরা দিই, নিজেকে ধরা দিই, আর আল্লাহর কাছে নিজের বিগত জীবনের সব কিছুকে মাফ করে নিয়ে তিনি যেমন বলেছেন তেমন হয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা নিই। নেব ইনশাআল্লাহ? যদি বলে নেব ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, আর এগুলো একদিন থাকবেই না। এই পৃথিবী শূন্য ছিল, আর একবার শূন্য হবে, তারপরে আসল জিন্দেগি শুরু হবে। এ পৃথিবী পানি, এ পৃথিবী এক পানি, এ পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, তারপরে মুমিনের আসল জিন্দেগি, জোরে বলে, জোরে বলে, শুরু হবে। কারণ মুমিনের জিন্দেগি শুরু হলে শেষ হবে না। এ দুনিয়ার জিন্দেগি আছে, এ দুনিয়ার জিন্দেগি থাকবে না। যে জিন্দেগি আছে এবং থাকবে না, এর উপরে ভরসা করা ভালো না। কথা বুঝে আসছে বাবাজি? আর একটা কথা শুনে নিই, তারপর কোরআনের উপরে যাব। মহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি সকলে, নিজে সকলে এবং নিজেই নিজে নিজে ভেবে বলি, আমরা সকলে বাঁচতে চাই, মরতে চাই না। হ্যাঁ না বলেন? এই বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা হাসতে হাসতে খরচা করি, কখনো ভাবি না যে মরতে আমাকে হবেই, মৃত্যু আমাকে কোনো দিন ছাড়বে না। এটা জানার পরেও, এটা বিশ্বাস করার পরেও আমি বাঁচবো, আমি বাঁচবো, আর আমি আমাকে কখনো মৃত্যুর কোলে ঢেলে দেব না। তার জন্য প্রয়োজন হলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাসতে হাসতে দিয়ে দেব, তবু মরতে রাজি, যারা বলে না। কিন্তু শত চেষ্টা করেও বাঁচা যাবে না। কিন্তু মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি আর আপনি জানি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচা দরকার। আমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জাহান্নাম আমাকে ধরে রাখতে পারে না, নিতে পারে না। যদি আমি চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচা যায়, মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকিরই নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার বহু পরিকল্পনা চলছে। আমি কতটা ভুলের উপরে বসে আছি এটা ভেবে নেন। কারণ মুমিনের জিন্দেগি শুরু হবে মরণের পরে থেকে। কথা বাস্তব দেখাতে পারবেন না। কারণ এই বিষয়ে আপনারা ভাবেন না, আপনাদের ভাবার দরকার না। কারণ বছর একবার জলসা দেবো, রং বিরঙের মৌলবি নিয়ে আসবো, চাঙ্গা চাঙ্গা কথা শুনবো, বাস শিখে যাবো, তাই না? সম্ভব না। বলেন
যে মৃত্যুর পরে থেকে জিন্দেগি শুরু হয়, এটার বাস্তব দেখাতে পারবেন? পারবেন না। পারবেন? যদি বলেন না, কিন্তু এটা বাস্তব। দেখিয়ে দেবো? হ্যাঁ না বলেন, দেখিয়ে দেবো। এই নতুন নতুন জিনিস প্রতি বছর একটা দুটো করে শুনিয়ে রেখে যাই। এই কোটায় যদি মুখস্থ রাখেন 10 বছর, আপনি বক্তা হয়ে যাবেন, আমার আর বক্তা চলবেই না। এগুলো মুখস্থ রাখেন। এই যে আমাদের ইমাম সাহেব, হুজুর আল্লাহর ওলি বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন তো বয়স কত, জিজ্ঞাসা করুন তো উত্তর দেবে আমার 55 হবে। কি কত হবে? 45। ওনার বয়স আজ পর্যন্ত কত? যদি বলে 45। এটা ঠিক না ভুল? এটা ভুল। কারণ ওনার বয়স কতটা, যেদিন মরবে সেদিন ফাইনাল হবে। এখন যেটা হয়েছে, সেই বয়স থেকে 45 বছর মাইনাস গেছে। যতটা হয়েছে এটা তার সেই বয়স যতটা, তার থেকে এটা মাইনাস গেছে। আসল বয়স কখন বোঝা যাবে? যদি বলে যেদিন মারা যাবে সেদিন বোঝা যাবে 62 বছরে মারা আব শুরু হলো। এখন আপনি বুঝতে পারলেন এটা থেকে আপনার শুরু হলো। তো আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সব বরকতের মালিক আমি, আসমান জমিনের মালিক আমি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি শুনিয়ে দিচ্ছি, তোমার মৌতের পরেই তোমার হায়াতের জিন্দেগি শুরু হবে, যেখানে যাওয়ার পরে যৌবন আসবে কিন্তু বার্ধক্যতাতে আসবে না। কি এরকম হবে? পিপাসায় পানি জান ভরে পান করবে, কিন্তু পেশাব তাতে থাকবে না। পেট ভরে খানা খাবে, পায়খানা কোনোদিন হবে না। অমুসলমানের ছেলে, সেখানে জীবন আসবে, মরণ কোনোদিন আসবে না। ফুলের বিছানা তাজা থাকবে, ফুলের বিছানাবাসী হবে না। সেখানে বন্ধু বান্ধবী সবাই থাকবে, কোনোদিন কারোর প্রতি অনীহায় সে জন্মাবে না, কেউ কাউকে গালি দেবে না, কারোর সঙ্গে কোনো নোংরা ব্যবহার করবে না। জিন্দেগি সেদিন থেকে শুরু হবে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যে তোমার জিন্দেগি আসল শুরু কখন হবে? মরার পর থেকে। এই আখিরাতের ফিকির তার মাথায় থাকা। তার জন্য যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা চেষ্টা করা, বাঁচা যায়। কিন্তু জীবনে মরণের হাত থেকে বাঁচবো বলে চেষ্টা করে বাঁচা যায়? কিন্তু তবু আমি আর আপনি বলি না, মরণের হাত থেকে বাঁচার জন্য বহু টাকা খরচা করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ক টাকা খরচা করেছি? বললে বলবো, দেখেছো এই শালারা চাঁদা তোলার ধান্দা করছে, এই দেখ কোন দিকে ফাঁদ পেতে। বলবে না? ও আমি এক বলবো আর এক ভাববে। শয়তান তো পিছনে বসে বসে বুদ্ধি দিচ্ছে, তাবারুক দেয় আর না দেয়, পালিয়ে যাস। শেষবেলা সেই আদায় করার কথা বলছে। বন্ধু, আদায় করে টাকাটা আমি পকেটে করে নিয়ে চলে যাব? যদি বলে না, আপনার টাকা আপনার গ্রামে থাকবে, আর আপনার টাকা আপনার আখিরাতের জন্য কি মূলধন তৈরি হবে। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই আগে বলেছি ভাগ্যবান আগিয়ে আসবে আর নাফরমান যদি বলে
পিছনে যাবে। তো যখন ডাক আসবে ভাগ্যবান উঠে আসবে, আর নাফরমানকারী পালাবার ধান্দা করবে। দেখে নিও এখানে কে কে আছে ও মাল। ঠিক যখন আদায় শুরু হবে দেখবে খিচ্ছে 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 পেছনে সরছে, তখন বুঝতে পারে শয়তানোর কোমরের গামছা ধরে টানছে, সরিয়ে হয়। এখনো বসে আছিস, উঠে আয়। এটা কাউকে বলতে হবে না, খালি নজর করে দেখে নেবেন কতগুলো আছে মাল। এখন চিনতে পারবেন না, এখন তো হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, এ চেনা মুশকিল। কিন্তু তখন দেখবেন ঠিক ব্যাগ নেবে, ঠিক ব্যাগ নেবে। এত মিথ্যে কথা সারা জীবন বলেছি যে আল্লাহ চিন্তা করছি পাস করবো তো করবো কি করে। সারা জীবন লোকের কাছে বলে বেড়ালো আল্লাহ সত্যি আমার দিকে নজর তুলেছে, আল্লাহ খুব দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ খুব দিয়েছে। এবছর চাষি আল্লাহ খুব দিয়েছে, বেগুন বাড়িতে আল্লাহ খুব দিয়েছে, আলু বাড়িতে আল্লাহ খুব দিয়েছে। এবছর বুঝলেন দোকানে আল্লাহ খুব দিয়েছে। বলে আল্লাহকে কি দিয়েছে? বলো মূল্য দিয়েছি। আল্লাহ তো তোমাকে খুব দিয়েছে, তুমি আল্লাহকে কি দিয়েছো? বলো বলো কি দিয়েছো? তো আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি ইমানদার হতে চেয়েছিলে না, তুমি আমার পেয়ারা হতে চেয়েছিলে না, তো তার জন্য দুটো কথা বলেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি কোরআন যখন শুরু করলাম প্রথম পৃষ্ঠারই তোদের জন্য শুনিয়ে দিলাম, আমি আল্লাহ গায়েবের মালিক, আমাকে বিশ্বাস করবি, নামাজে দাঁড়াবি, আর আমি যা দিয়েছি ওর থেকে কিছু জিনিস কিছু পয়সা আমি আল্লাহ আমার রাস্তায় খরচা করবি, এতিমের হাতে তুলে দিবি, মিসকিনের হাতে তুলে দিবি, অসহায়ের হাতে তুলে দিবি, রাস্তা খারাপ থাকলে বাঁধিয়ে দিবি, পানির টিউবওয়েল না থাকলে করে দিবি, অন্ধকার রাতে একটা আলোর ব্যবস্থা করে দিবি। ও মুসলমানের ছানা, আল্লাহ শোনাচ্ছে দুটো কাজ তোমাকে করতে হবে। এক নম্বর নামাজ তোমাকে পড়তেই হবে, আর দুই নম্বর তোমাকে যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহকে পাওয়ার জন্য নিজে কিছু করতে হবে। রমজান মাসে 30 টাকা খরচা করেছি, 30 টাকা গরিবকে দিয়েছি, কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ না বলেন? ফেতরার টাকা দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। যাকাতের টাকা দিয়েছি কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। এই রকম মিথ্যা কতদিন আর বলবে বন্ধু? তুমি যাকাতের টাকা না দিলে আল্লাহর কারবার বন্ধ হয়ে যেত, তুমি ফেতরার টাকা না দিলে আল্লাহর ইফতারি উঠে যেত, তুমি যদি দান সাদকা খায়রাত না করতে আল্লাহ ফেরেশতাদের মাইনে বাকি রাখতো। কি বলে? হ্যাঁ, তুমি টাকাটা দিয়েছো তো তোমার জন্য, কার জন্য? আল্লাহ আমার কাছে 10টা টাকা ছিল, দিয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে দিস, কার জন্য দিয়েছি? দিলি তোর জন্যে, নাম করলি আল্লাহর, ঠিক করলি না ভুল করলি? কথা বলে। এই বাবা, কুরবানির গরু জবাই করেছ কার জন্যে? কথা বল। আল্লাহর জন্যে। আল্লাহর জন্য দিয়েছে। আল্লাহ মনে হয় কলজে ফ্যামসা খাবো বলে বসছিল। বোকা কথা। কোরবানি করলে তুমি চামড়া শুদ্ধ সব খেয়ে নিলে, তুমি না চামড়া খাও নাই, খেয়েছো? এখন খেয়ে নিস। চামড়া বেচে টাকা ফকিরকে দেবে কি? ও সিগারেট কিনে চলে কি গাছ বলে সিগারেট পয়সা কথা বলি, ওই চামড়া বেচতে গেল একবার খেয়ে নিস। চামড়া বেচা টাকা সিগারেট কিনে খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ এর চামড়া যে কি আগুন ধরাবো, আমি চিন্তা করছি। ছি 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 ছি, আল্লাহ আপনার আমাকে কুরবানি দিয়েছি আমার জন্যে। কুরবানি করা হয়ে গেছে, গোশ ভাগ করছে, একটু কলজে কেটে তুলেছে, একটু নরম গোশ, সিনার গোশ, কি হবে? ও আল্লাহ আমার ছোটো মেয়ে, আল্লাহ গরিব মানুষ,
তা কুরবানি আল্লাহ দিস, তোর মেয়ের জন্য দিস কেন? তুই কুরবানি কার জন্য? তোর মেয়ের জন্য, আল্লাহর জন্য? কি মুশকিল লাগে। মেয়ের জন্য কুরবানি করে আল্লাহর নাম করে দিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ খাতায় কি লিখবো আমি বুঝতে পারি না। ফেরেশতার মাথা খারাপ হয়ে যায়, আল্লাহ কি লিখবো? ও দিচ্ছে, লোকের কাছে বলছে আল্লাহর জন্য দিচ্ছি, আর সে মেয়ের জন্য ভাগ দিয়ে ছুটি করছে। হায় 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 হায়। তাহলে সারা জীবন যা করেছি, রমজানের রোজা কার জন্য রেখেছি? আল্লাহর জন্য। কার জন্য? ও তুমি রোজা না রেখলে মানে আল্লাহ সব আল্লাহর বাজারে মানে মাল টান পড়ে যেত। খ্যাপা কথা। আমি রোজা রেখেছি আমার ভালোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আমি রোজা রেখেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমি যাকাত দিয়েছি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি সাদকা খায়রাত করেছি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমি এতিম মিসকিনকে দান করেছি আমার আখিরাত উজ্জ্বল করার জন্য। ওরে বোকা, এতে আবার নেকির আশা করিস কোন লজ্জায়? লাভের আশা করিস কোন লজ্জায়? আল্লাহকে বলিস কোন লজ্জায় যে আল্লাহ আমি এই দিয়েছি, তুই এই দে? তুই আল্লাহকে কি দিয়েছিস? সব তো নিজের জন্য দিয়েছিস, আল্লাহকে দিলি কই? আচ্ছা, উত্তর আছে? তার কারণ আপনি আলেম নয়, উত্তর পাবেন করতে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ঘরে দুটো টাকা হয়েছে, মক্কায় হজ করতে গেছে। বড় জামা, মাথায় পাগড়ি, বুক ভরা দাড়ি, জমজমের পানি অজু করে কাবার সামনে একেবারে হাতিমের ভেতরে নামাজ পড়ছে। হাতিম বোঝো তো, যারা হজে গেছে তারা বোঝে। হাতিমের ভেতরে জমজমের পানিতে অজু করে কাবার সামনে বুক ভরা দাড়ি, মাথায় পাগড়ি নিয়ে বেঁধেছে। একবার খুব গরম লাগছে, লুঙ্গিটা কাঁচা মেরে নিয়ে আল্লাহ পাশে ফেরেশতা চিন্তা করছো, আল্লাহ সে লুঙ্গি কাঁচা মারা। আচ্ছা, কাঁচা মেরে যদি গরমের সময় নামাজ পড়ে, ওর নামাজ হবে? কেন হবে না? কারণ কাবার কাছে পড়তে হবে না? কি পাগলা বলতো, কাবার কাছে পড়তে হবে না? জমজমের পানি দিয়ে অজু করেছে, তোদের ট্যাঙ্কির পানি নয়, হবে না? জোরে বলে হবে না। না হওয়ার কারণ প্রথম ফরজ ছিল 70 টাকা, ন্যাংটো হয়ে নামাজ হয় না। প্রথম ফরজ কি ছিল বলো? 70 টাকা। তো 70 ফাঁকা কি করে নামাজ হবে কাকা? হবে নামাজ হবে? যদি বলে তো মুসলমানের প্রথম ফরজ কি? যদি বলো, হ্যাঁ, মাল ধরে পেলে। মুসলমানের প্রথম ফরজ কি? ইলম শিক্ষা করা। কতটা শিখেছো বাবা? বাপ মরে গেলে গোসল দিতে হবে ইমাম সাহেবকে, বাপ মরে গেলে কবর খুলবে ভোঁদার নানা। কার নাম বলে বিপদ আছে? ভোঁদার নানা বলতে হবে, কোদালের চাচা, ঝাঁটার মামু। যদি কারো নামে মিল খেয়ে যায়, সে বলে আমার মামার নাম বললে। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গা জলসা করতে বলে ফেলছি কৌসারের খালু। যেই বার হয়েছে বলে, শুনুন আপনি আমার বাপের বদনাম করলেন কেন? আমি তোর বাপের কই বলুন, কৌসারের খালু বললেন না? তা আমার বাপ তো কৌসারের খালু। আপনি কবে দেখেছেন? এই ধর্ম বাপ, বিশ্বাস কর, তোর কাছে হাত ধরে করছি, তোর বাপকে বলিনি। আমি বুঝাতে যার নাম খুঁজে পান আমার বাপের নাম। আমি সেটা মনে মনে করছি, আল্লাহ এরপর থেকে আমি নিয়ত করে নিয়েছি এমন নাম বলতে যেন এলাকায় না থাকে। কি? হ্যাঁ, কোদালের নানা, ঝাঁটার দাদা, বদনার মামু, এরা মালাস নেই বাবা। এমন বার করতে হবে যেন ঝামেলায় না পড়ে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু না তো সারা জীবন যা করলাম আমার জন্য। কার করলাম? যেটা বল, আমার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এখনো মরে গেলে গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। ও আল্লাহ, ডাক ইমাম সাহেব, ডাক। ইমাম সাহেব বাড়ি চলে গেছে। ওর বাড়ি যাওয়ার টাইম রেখে কিন্তু টাকা দিয়ে রেখেছি, টাকা দিয়ে রেখেছি। তুই কি টাকা দিয়ে তোর বাপের গা ধোয়ার জন্য রেখেছিস? ও তো আছে মসজিদে নামাজ পড়ানো লেগে, তোর বাপের গা ধুয়ে দিচ্ছে। তোর হাত গুছিস, ভাগ্য ভালো বোকা কথাকার, আবার হাত গুটোচ্ছিস।
বাবাজিরা আমার, আল্লাহ ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য জলসা শুনতে এসেছেন, আগেই বলেছি যে বই কারার আমার এই কারাই শেষ, কারণ যা অবস্থা আপনারা তৈরি করছেন তাতে নিজেদেরকে সরিয়ে রাখাই ভালো। এই শোনালাম কি বলেন যে ভাগ্যবান সামনে আসে, ভাগ্যবান জোরে বলেন সামনে আসে, নাফরমান জোরে বলেন, জোরে বলেন জোরে রাধা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাগ্যবান আল্লাহর ঘরে আসে, আর নাফরমান মৃগা। যাও তুমি যাও, হবে না। ফেরেশতা বলছে ঠিক আছে, যেদিন বিপদে পড়ে বলে আল্লাহ, সেটা আমরা বলবো হবে না, চলে সব মাল বিক্রি হয়ে গেছে আর নাই, সেদিন বুঝতে পারবি চলে যাওয়ার কি জ্বালা। বুঝলেন বাবাজি? ভাগ্যবান আগিয়ে আসে, ভাগ্যবান আগিয়ে আসে। কোরআন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বৈধ অবৈধ দেখিয়ে দিস, যেটা রুজি দিয়েছি ওটা দিবি। ইলিম শিক্ষা করা ফরজ ছিল, যদি ইলিম তোমার কাছে না থাকে, নামাজও গেল, রোজাও গেল, হজও গেল, যাকাতও গেল, সাদকাও গেল, খায়রাত গেল। অমুসলমানের ছেলে ঈমান আছে কিনা তুমি বুঝবে কি করে বলো? ইলিম যখন তোমার কাছে থাকবে না, তুমি বেঈমান হয়ে মরেছো না নাফরমান হয়ে, তুমি মুসলমান হয়ে মরেছো না খ্রিস্টান হয়ে, এইটাই তুমি বুঝতে পারলে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, সাফ শুনিয়ে দিয়েছে, আসার সময় মুসলমান হয়ে আসবি, দেখি যেন গড়বড় করিস না। কি হয়ে যাবে জোরে বলো? মুসলমান হয়ে যাবে। কোরআন শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ তোমাকে দয়া করে মানুষ করেছে, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছে, আরো করুণা করে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। আর আসার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়তে মুসলমান হয়ে যেতে বলেছে। মুসলমানের ছেলে হলে ক্ষমা নাই, মুসলমান গেলে কোনো মুসিবত নাই। অমুসলমানের ছেলে কবরে মুসলমানের কোনো মুসিবত নাই, হাসরে মুসলমানের কোনো মুসিবত নাই, কিয়ামতের ময়দানে মুসলমানের কোনো মুসিবত নাই। শুনে রাখছি, শুনে রেখে দেন, মুসলমানের ছেলেদের জন্য মুসিবত। ছেলে হলে হবে না, ছেলে হলে হবে না, মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা, আল্লাহ ডাকলে ছুটে যাবে, কারো কথা মানবে না। মুসলমানের নমুনা, এতিম মিসকিনকে দিয়ে খাবে, শুধু নিজের পেটের দিকে তাকাবে না। মুসলমানের নমুনা, সালাম না দিয়ে বাড়িতে ঢুকবে না। মুসলমানের নমুনা, নবীর সুন্নতকে কোনো দিন হারাবে না। আমি আপনি ভেবে দেখি, মিসকিনকে কত দিয়েছি, নাতি পোতাকে কত দিয়েছি। মুসলমানের ছেলে বলেন নামাজ পড়ে শুয়েছি, না আগে শুয়ে তারপরে নামাজ পড়েছি। মুসলমানের ছেলে, যদি মুসলমান হতে চাও তো কোরআন শোনাচ্ছে, নবীর সুন্নতটা গায়ের চাদর আর ওড়না বানিয়ে নাও। মায়ের গায়ের ওড়নাটা নবীর সুন্নত হবে, মুসলমান তোমার গায়ের চাদরটা নবীর সুন্নত হবে। সুন্নত থেকে তুমি যখন সরে যাবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে নাম দেবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে ডাক দেবে। আমার আল্লাহ মুসলমানের খাতা থেকে তোমার নামটা বাদ দেবে। কি বলে? এজন্য আমি আপনি তিনি সে, যে যাকে যা বলছে বলুক, যে যাকে যে সম্মান দিচ্ছে দিক। কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, দুটো শব্দ শুনে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অবিশ্ববাসী খবরটা শুনে নাও। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন,
ওয়াল্লাযিনা আমানু, ওরা হলো ঈমানদার, ওয়া হাজারু, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, কাজের শেষেতে নয়, সময় পেলে নয়, বড় হলে তারপরে দেখি টাইম পেলে তারপরে, যদি কাজ না থাকে তো আসবো। এ তো চিটিংবাজি কারবার। আপনি বলছেন হ্যাঁ সত্য, কথাটা ঠিক, কিন্তু খুব কাজের চাপে আছে জানেন, খুব ব্যস্ত আছে। বড় ভাই তুমি, এই দেখো তুমি আমাকে বলছো, আমি একটা চাকরি করি, আমার কত ডিউটি জানো। রাব্বে জুল জালাল বলে ডিউটিটা তোকে কে দিয়েছে? আমি আল্লাহ যদি চাইতাম এসির তলা থেকে তুলে রিস্কার উপরে বসাতাম, আমি আল্লাহ যদি চাইতাম ওই রিস্কার ওপর তুলে তোকে এসির তলাতে বসাতাম। একই মায়ের বুকে দুজন চেপে বড় হলি, একই বাপের রক্তে দুজন তৈরি হলি, একই স্কুলে দুজনা পড়াশোনা করলি, তোকে এসির তলাতে বসিয়ে দিয়েছি, নরম তুলোর মতো বডিটা বানিয়েছি, তোর বড় ভাইকে রিস্কার উপরে বসিয়েছি, পাচাটা বাঁদরের মতো শক্ত করে দিয়েছি, টিপলে বুঝতে পারা যায় না পাথরের উপরে পড়েছে না পাচার উপরে। ঘুমের ঘরে হাত বুলিয়ে মনে করছে চটে হাত মরছে, হাত মরেছে। ওর ভাই, ওর বড় ভাই লাফিয়ে যাই, কোথায় হাত দিচ্ছিস? বড় ভাই তোমার পাচা বুঝতে পারি না, আমি মনে করছি না হাড়ির পিছনে হাত দিচ্ছি। মেরে বহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলে এর পরেও চালাকি করছিস। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ডাকলি সাড়া দিয়েছে, যখন ডাক এসেছে চাষ আটকাতে পারে নাই, চাকরি আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, কল আটকাতে পারে নাই, কারখানা আটকাতে পারে নাই, যৌবন আটকাতে পারে নাই, পৃথিবীর কোনো বিপদ আর মুসিবত আটকাতে পারে নাই। রব্বে জুল জালাল শোনাচ্ছেন রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো আমার বান্দাদের নমুনা। আমি যখন দেখেছি, আমার যখন হুকুম এসেছে, চাষ একদিকে আমি একদিকে, চাষকে তালাক দিয়েছে, আমাকে তালাক দেয় নাই, একদিকে ব্যবসা একদিকে আমি, ব্যবসা ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দেয় নাই, একদিকে যৌবন আর একদিকে আমি, যৌবনকে টাটা বলে বিদায় করেছে, আমাকে বিদায় করে নাই। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ইজ্জতের আসনে ওকে বসাবো আর বেহিসাব রুজি দেবো। পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না, পৃথিবীর মানুষ ভাবতে পারবে না ও কোথা থেকে পেলো আর কি করে এমন হলো। একটা সময় আমাদের পাড়ার ইমাম থাকতো, জামার পিছন দিক ফাটা, লুঙ্গি মাঝখানে গিরোমার। তখন হ্যাঁ এই ইমাম ঠিক আছে। এখন ইমামদের লুঙ্গি 400-500 টাকার নিচে লুঙ্গি পরে না কি জি। আর সাইকেল তো কেউ চাপেই না, আবার যে মোটর সাইকেল চাপে সে মোটর সাইকেল চাপ মানুষ দেখে তো তখন মনে মনে করে সারা কোথায় ঝেড়েছে মনে হয়। তোর বাপের ঝেড়েছে আর কাজ ঝাড়বে? এই বোকা কোথাকার, তোর বাপের ঝেড়েছে, বুঝতে পারি না কাজ ঝেড়েছে। আল্লাহ ওকে দিয়েছে, তুই তাকে দেখ। এখন তো বাংলায় মোটামুটি যতগুলো বক্তা ঘুরে বেড়ায়, 4 চাকা নাই এরকম বক্তা কেউ নাই, আছে? হ্যাঁ, চিন্তা করছি স্কুলে মাস্টার আসলা 30 বছর মাস্টার করে গাড়ি কিনতে পারিনি। বলছে কিনবে না, ও রাতের ঘুম হবে, সব মাস্টার দেখবি সব যক্ষা, তার কলেরা, আর তা নয় ওই স্টোক ফাটাফাটা মরছে, স্টোক মুরগির মতো টটা মরছে মাস্টাররা। কেন না আফসোস করে করে 30 বছর চাকরি করে, 30 বছর চাকরি করে বাস কক করে ওটা একটা চলছে। কলমা পড়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আর যেই মরেছে মলটা দেখলে আলহামদুলিল্লাহ। মরলে কি বলতে হয়? এই মরলে কি বলতে হয়? ইন্নালিল্লাহ। আর পাড়ার ইমামরা বলে আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে শালা এমনি তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। সারা
বছর তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। হুজুর না কলমাখানটা করে দেন। বলছে হ্যাঁ আমি জানি। একটা দাওয়াত হলো, তারপর বলে 4 দিনেরটা পড়িয়ে দাও, বলে দেখছো 2টো দাওয়াত হলো। তা 40 তো দিতেই হবে, ওটা একদম মাস্ট, হ্যাঁ না? তাই কটা হলো? 3টে হলো। বছর শেষ হলে 1 বছর ঘুরে গেছে, ফিরতে একবার ওয়ার ইন্নালিল্লাহ বলবে, মাইকে বলবে ইন্নালিল্লাহ, আর মনে মনে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক 3-4টে দাওয়াত হয়ে গেছে। ছি 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 ছি। অবস্থা খালি বুঝে দেন, অবস্থা বুঝে দেন, খালি বুকে ফুঁক দিচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ। বলে কেন? যাক 4টে দাওয়াত তো হয়েই গেল। এরকম যদি খানচারিক মরে মাসে, তো ইমাম সাহেব ওই স্কুলে জীবনে যাবে না। ও খালি দোয়া করবে, খোদা মাইনে দিক আর না দিক, মাসে 4টে করে তুলে দিবি। খালি হাসে, খালি 4টে করে যদি তুলে নেয় প্রত্যেক মাসে, কি বলেন জি, ডিম, মুরগি, ঘি, মাছ, পয়সা, মিষ্টি, ইমাম সাহেব ঘরে খালি লাইন দিয়ে চলে আসবে। এটা কি? হুজুর কোরআন শরীফ পড়েছিল, দোয়া করে দেবেন, 30টা মিষ্টি, ভেতরে 20টা টাকা। ও তুলে খাচ্ছে, বলছে আল্লাহ আর একটা মর। আপনার জন্য বলি নাই, পাড়ার লোকেরা বলবে এই মাল বোঝা আছে পেছন থেকে। তা কি করবে? দেখে তো সহজে খাওয়াই নাই, এখন কি জি আর বলবো না, বুঝলাম। এই হালাত আমাদের, এই অবস্থা, এই জাতীয় জায়গায় এসেছে। আর বছর আমার দাওয়াত করবে, আনিনি, সব বার করছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহর কারবার বন্ধ হয়ে যেত। তুমি ফেত্তার টাকা না দিলে আল্লাহর ইফতারি উঠে যেত। তুমি যদি দান সাদকা খায়রাত না করতে, আল্লাহ ফেরেশতাদের মাইনে বাকি রাখতো। কি বলে? হ্যাঁ, তুমি টাকাটা দিয়েছো তো তোমার জন্য, কার জন্য? আল্লাহ আমার কাছে 10টা টাকা ছিল, দিয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে দিস, কার জন্য দিয়েছি? দিলি তোর জন্যে, নাম করলি আল্লাহর, ঠিক করলি না ভুল করলি? কথা বলে। এই বাবা, কুরবানির গরু জবাই করেছ কার জন্যে? কথা বল। আল্লাহর জন্যে, আল্লাহর জন্য দিয়েছে। আল্লাহ মনে হয় কলজে ফ্যাপসা খাবো বলে বসছিল। বোকা কথা। কোরবানি করলে তুমি চামড়া শুদ্ধ সব খেয়ে নিলে, তুমি না চামড়া খাও নাই, খেয়েছো? খেয়ে চামড়া বেচে টাকা ফকিরকে দেবে কি? ও সিগারেট কিনে চলে কি গাছ বলে সিগারেট পয়সা করতে পারলি, ওই চামড়া বেচতে গেল, একবার খেলিস। চামড়া বেচা টাকা সিগারেট কিনে খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ এর চামড়া যে কি আগুন ধরাবো, আমি চিন্তা করছি। ছি 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 ছি, আল্লাহ আপনার আমাকে কুরবানি দিয়েছি আমার জন্যে। কুরবানি করা হয়ে গেছে, গোশ ভাগ করছে, একটু কলজে কেটে তুলেছে, একটু নরম গোশ, সিনার গোশ, কি হবে? ও আল্লাহ আমার ছোট মেয়ে, আল্লাহ গরিব মানুষ, তা কুরবানি আল্লাহ দিস, তোর মেয়ের জন্য কিন্তু তুই কুরবানি কার জন্য? তোর মেয়ের জন্য, আল্লাহর জন্য? মুশকিল লাগে। মেয়ের জন্য কুরবানি করে আল্লাহর নাম করে দিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ খাতায় কি লিখবো আমি বুঝতে পারি। ফেরেশতার মাথা খারাপ হয়ে যাবে, আল্লাহ কি লিখবো? ও দিচ্ছে, লোকের কাছে বলছে আল্লাহর জন্য দিচ্ছি, আর সে মেয়ের জন্য ভাগ দিয়ে ছুটি করছে। হায় 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 হায়। তাহলে সারা জীবন যা করেছি, রমজানের রোজা কার জন্য রেখেছি? আল্লাহর জন্য। কার জন্য? ও তুমি রোজা না রাখলে মানে আল্লাহ সব আল্লাহর বাজারে মানে মাল টান পড়ে যেত। খেপা কথা। আমি রোজা রেখেছি আমার ভালোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আমি রোজা রেখেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমি যাকাত দিয়েছি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি সাদকা খায়রাত করেছি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমি এতিম মিসকিনকে দান করেছি আমার আখিরাত উজ্জ্বল করার জন্য। ওরে বোকা, এতে আবার নেকির আশা করিস কোন লজ্জায়? লাভের আশা করিস কোন লজ্জায়? আল্লাহকে বলিস কোন লজ্জায় যে আল্লাহ আমি এই দিয়েছি, তুই এই দে?
তুই আল্লাহকে কি দিয়েছিস? সব তো নিজের জন্য দিয়েছিস, আল্লাহকে দিলি কই? আচ্ছা, উত্তর আছে? তার কারণ আপনি আলেম নয়, উত্তর পাবেন করতে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ঘরে দুটো টাকা হয়েছে, মক্কায় হজ করতে গেছে। বড় জামা, মাথায় পাগড়ি, বুক ভরা দাড়ি, জমজমের পানি অজু করে কাবার সামনে একেবারে হাতিমের ভেতরে নামাজ পড়ছে। হাতিম বোঝো তো, যারা হজে গেছে তারা বোঝে। হাতিমের ভেতরে জমজমের পানিতে অজু করে কাবার সামনে বুক ভরা দাড়ি, মাথায় পাগড়ি নিয়ে বেঁধেছে। একবার খুব গরম লাগছে, লুঙ্গিটা কাঁচা মেরে নিয়ে আল্লাহ পাশে ফেরেশতা চিন্তা করছো, আল্লাহ সে লুঙ্গি কাঁচা মারা। আচ্ছা, কাঁচা মেরে যদি গরমের সময় নামাজ পড়ে, ওর নামাজ হবে কেন? হবে না, কারণ কাবার কাছে পড়তে হবে না। কি পাগলা বলতো, কাবার কাছে পড়তে হবে না? জমজমের পানি দিয়ে অজু করেছে, তোদের ট্যাঙ্কির পানি নয়, হবে না? জোরে বলে হবে না। না হওয়ার কারণ প্রথম ফরজ ছিল 70 টাকা, ন্যাংটো হয়ে নামাজ হয় না। প্রথম ফরজ কি ছিল বলো? 70 টাকা। তো 70 ফাঁকা কি করে নামাজ হবে কাকা? হবে নামাজ হবে? যদি বলে তো মুসলমানের প্রথম ফরজ কি? যদি বলো, হ্যাঁ মাল ধরে পেলে। মুসলমানের প্রথম ফরজ কি? ইলম শিক্ষা করা। কতটা শিখেছো বাবা? বাপ মরে গেলে গোসল দিতে হবে ইমাম সাহেবকে, বাপ মরে গেলে কবর খুলবে ভোঁদার নানা। কার নাম বলে বিপদ আছে, ভোঁদার নানা বলতে হবে, কোদালের চাচা, ঝাঁটার মামু। যদি কারো নামে মিল খেয়ে যায়, সে বলে আমার মামার নাম বললে, আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গা জলসা করতে বলে ফেলছি কৌসারের খালু। যেই বার হয়েছে বলে, শুনুন আপনি আমার বাপের বদনাম করলেন কেন? আমি তোর বাপের কই বলুন, কৌসারের খালু বললেন না? তা আমার বাপ তো কৌসারের খালু। আপনি কবে দেখেছেন? এই ধর্ম বাপ, বিশ্বাস কর, তোকে আমি হাত ধরে করছি, তোর বাপকে বলিনি। আমি বুঝাতে যার নাম খুঁজে পান আমার বাপের নাম। আমি সেটা মনে করছি, আল্লাহ এরপর থেকে আমি নিয়ত করে নিয়েছি এমন নাম বলতে যেন এলাকায় না থাকে। কি? হ্যাঁ, কোদালের নানা, ঝাঁটার দাদা, বদনার মামু, এরম মাল আসেনি এখানে। বাবা এমন বাল করতে হবে যেন ঝামেলায় না পড়ে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু না, তো সারা জীবন যা করলাম আমার জন্য। কার করলাম? যেটা বল, আমার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এখনো মরে গেলে গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। ও আল্লাহ, ডাক ইমাম সাহেব, ডাক। ইমাম সাহেব বাড়ি চলে গেছে, ওর বাড়ি যাওয়ার টাইম রেখে টাকা দিয়ে রেখেছি, টাকা দিয়ে রেখেছি। তুই কি টাকা দিয়ে তোর বাপের গা ধোয়ার জন্য রেখেছিস? ও তো আছে মসজিদে নামাজ পড়ানো লেগে, তোর বাপের গা ধুয়ে দিচ্ছে। তোর হাত গুছছিস, ভাগ্য ভালো, বোকা কথাকার, আবার হাত গুটোচ্ছিস। বাবাজির আমার আল্লাহ ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য জলসা শুনতে এসেছেন। আগেই বলেছি যে বই কারার আমার এই কারাই শেষ, কারণ যা অবস্থা আপনারা তৈরি করছেন তাতে নিজেদেরকে সরিয়ে রাখাই ভালো। এই শোনালাম কি বলেন, যে ভাগ্যবান সামনে আসে, ভাগ্যবান জোরে বলেন সামনে আসে, নাফরমান জোরে বলেন, জোরে বলেন জোরে রাধা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাগ্যবান আল্লাহর ঘরে আসে, আর নাফরমান বিড়ি। যাও তুমি যাও, হবে না। ফেরেশতা বলছে ঠিক আছে, যেদিন বিপদে পড়ে বলে আল্লাহ, সেটা আমরা বলবো হবে না, চলে সব মাল বিক্রি হয়ে গেছে আর নাই। সেদিন বুঝতে পারবি চলে যাওয়ার কি জ্বালা। বুঝলেন বাবাজি? ভাগ্যবান আগিয়ে আসে, ভাগ্যবান
আগে আসে। কোরআন শরীফ ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বৈধ অবৈধ দেখে দিস, যেটা রুজি দিয়েছি ওটা দিবি। ইলম শিক্ষা করা ফরজ ছিল। যদি ইলম তোমার কাছে না থাকে, নামাজও গেল, রোজাও গেল, হজও গেল, যাকাতও গেল, সাদকাও গেল, খায়রাত গেল। অমুসলমানের ছেলে ঈমান আছে কিনা তুমি বুঝবে কি করে বলো? ইলম যখন তোমার কাছে থাকবে না, তুমি বেঈমান হয়ে মরেছো না নাফরমান হয়ে, তুমি মুসলমান হয়ে মরেছো না খ্রিস্টান হয়ে, এইটাই তুমি বুঝতে পারলে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, সাফ শুনিয়ে দিয়েছে। আসার সময় মুসলমান হয়ে আসবি, দেখি যেন গড়বড় করিস না। কি হয়ে যাবে জোরে বলো? মুসলমান হয়ে যাবে। কোরআন শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ তোমাকে দয়া করে মানুষ করেছে, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছে, আরো করুণা করে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। আর আসার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়তে মুসলমান হয়ে যেতে বলেছে। মুসলমানের ছেলে হলে ক্ষমা নাই, মুসলমান গেলে কোনো মুসিবত নাই। অমুসলমানের ছেলে কবরে মুসলমানের কোনো মুসিবত নাই, হাসরে মুসলমানের কোনো মুসিবত নাই, কিয়ামতের ময়দানে মুসলমানের কোনো মুসিবত নাই। শুনে রাখছি, শুনে রেখে দেন, মুসলমানের ছেলেদের জন্য মুসিবত। ছেলে হলে হবে না, ছেলে হলে হবে না, মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা, আল্লাহ ডাকলে ছুটে যাবে, কারো কথা মানবে না। মুসলমানের নমুনা, এতিম মিসকিনকে দিয়ে খাবে, শুধু নিজের পেটের দিকে তাকাবে না। মুসলমানের নমুনা, সালাম না দিয়ে বাড়িতে ঢুকবে না। মুসলমানের নমুনা, নবীর সুন্নতকে কোনো দিন হারাবে না। আমি আপনি ভেবে দেখি, মিসকিনকে কত দিয়েছি, নাতি পোতাকে কত দিয়েছি। মুসলমানের ছেলে বলেন নামাজ পড়ে শুয়েছি, না আগে শুয়ে তারপরে নামাজ পড়েছি। মুসলমানের ছেলে, যদি মুসলমান হতে চাও তো কোরআন শোনাচ্ছে, নবীর সুন্নতটা গায়ের চাদর আর ওড়না বানিয়ে নাও। মায়ের গায়ের ওড়নাটা নবীর সুন্নত হবে, মুসলমান তোমার গায়ের চাদরটা নবীর সুন্নত হবে। সুন্নত থেকে তুমি যখন সরে যাবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে নাম দেবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে ডাক দেবে। আমার আল্লাহ মুসলমানের খাতা থেকে তোমার নামটা বাদ দেবে। কি বলে? এজন্য আমি আপনি তিনি সে, যে যাকে যা বলছে বলুক, যে যাকে যে সম্মান দিচ্ছে দিক। কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, দুটো শব্দ শুনে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অবিশ্ববাসী খবরটা শুনে নাও। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার, ওয়া হাজারু, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, কাজের শেষেতে নয়, সময় পেলে নয়, বড় হলে তারপরে দেখি, টাইম পেলে তারপরে, যদি কাজ না থাকে তো আসবো। কিন্তু চিটিংবাজি কারবার। আপনি বলছেন হ্যাঁ সত্য, কথাটা ঠিক, কিন্তু খুব কাজের চাপে আছে জানেন, খুব ব্যস্ত। বড় ভাই তুমি, এই দেখো তুমি আমাকে বলছো, আমি একটা চাকরি করি, আমার কত ডিউটি জানো। রাব্বে জুল জালাল বলে, ডিউটিটা তোকে কে দিয়েছে? আমি আল্লাহ যদি চাইতাম এসির তলা থেকে তুলে রিস্কার উপরে বসাতাম, আমি আল্লাহ যদি চাইতাম ওই রিস্কার ওপর তুলে তোকে এসির তলাতে বসাতাম। একই মায়ের বুকে দুজন চেপে বড় হলি, একই বাপের রক্তে দুজন তৈরি হলি, একই স্কুলে দুজনা পড়াশোনা করলি, তোকে এসির তলাতে বসিয়ে দিয়েছি, নরম তুলোর মতো বডিটা বানিয়েছি, তোর বড় ভাইকে রিস্কার উপরে বসিয়েছি, পাঁচাটা
বাঁদরের মতো শক্ত করে দিয়েছি, টিপলে বুঝতে পারা যায় না পাথরের উপরে পড়েছে না পাচার উপরে। ঘুমের ঘরে হাত বুলিয়ে মনে করছে চটে হাত মরছে, হাত মরেছে। ওর ভাই, ওর বড় ভাই লাফিয়ে, এই কোথায় হাত দিচ্ছিস? বড় ভাই তোমার পাচা বুঝতে পারি না, আমি মনে মনে করছি না হাড়ির পিছনে হাত দিচ্ছি। মেরে বহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলে এর পরেও চালাকি করছিস। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ডাকলি সাড়া দিয়েছে, যখন ডাক এসেছে চাষ আটকাতে পারে নাই, চাকরি আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, কল আটকাতে পারে নাই, কারখানা আটকাতে পারে নাই, যৌবন আটকাতে পারে নাই, পৃথিবীর কোনো বিপদ আর মুসিবত আটকাতে পারে নাই। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো আমার বান্দাদের নমুনা। আমি যখন দেখেছি, আমার যখন হুকুম এসেছে, চাষ একদিকে আমি একদিকে, চাষকে তালাক দিয়েছে, আমাকে তালাক দেয় নাই। একদিকে ব্যবসা, একদিকে আমি, ব্যবসা ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দেয় নাই। একদিকে যৌবন আর একদিকে আমি, যৌবনকে টাটা বলে বিদায় করেছে, আমাকে বিদায় করে নাই। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ইজ্জতের আসনে ওকে বসাবো আর বেহিসাব রুজি দেবো। পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না, পৃথিবীর মানুষ ভাবতে পারবে না ও কোথা থেকে পেলো আর কি করে এমন হলো। একটা সময় আমাদের পাড়ার ইমাম থাকতো, জামার পিছন দিক ফাটা, লুঙ্গি মাঝখানে গিরোমার। তখন হ্যাঁ এই ইমাম ঠিক আছে। এখন ইমামদের লুঙ্গি 400-500 টাকার নিচে লুঙ্গি পরে না কি জি। আর সাইকেল তো কেউ চাপেই না, আবার যে মোটর সাইকেল চাপে সে মোটর সাইকেল চাপ মানুষ দেখে তো তখন মনে মনে করে সারা কোথায় ঝেড়েছে মনে হয়। তোর বাপের ঝেড়েছে আর কাজ ঝাড়বে? এই বোকা কোথাকার, তোর বাপের ঝেড়েছে, বুঝতে পারি না কাজ ঝেড়েছে। আল্লাহ ওকে দিয়েছে, তুই তাকে দেখ। এখন তো বাংলায় মোটামুটি যতগুলো বক্তা ঘুরে বেড়ায়, 4 চাকা নাই এরকম বক্তা কেউ নাই, আছে? হ্যাঁ, চিন্তা করছি স্কুলে মাস্টার আসলা 30 বছর মাস্টার করে গাড়ি কিনতে পারিনি। বলছে কিনবে না, ও রাতের ঘুম হবে, সব মাস্টার দেখবি সব যক্ষা, তাহলে কলেরা, আর তা নয় ওই স্টোকে ফাটাফাটা মরছে, স্টোকে মুরগির মতো টমাটা মরছে মাস্টাররা। কেন না আফসোস করে করে 30 বছর চাকরি করে, 30 বছর চাকরি করে বাস কক করে ওটা একটা চলছে। কলমা পড়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আর যেই মরেছে মোলচার দেখলে আলহামদুলিল্লাহ। মরলে কি বলতে হয়? এই মরলে কি বলতে হয়? ইন্নালিল্লাহ। আর পাড়ার ইমামরা বলে আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে শালা এমনি তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। সারা বছর তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। হুজুর দেন কলমাখানটা করে দেন। বলছে হ্যাঁ আমি জানি। একটা দাওয়াত হলো, তারপর বলে 4 দিনেরটা পড়িয়ে দাও। বলে দেখছো 2টো দাওয়াত হলো, 40 তো দিতেই হবে, ওটা একদম মাস্ট, হ্যাঁ না? তাই কটা হলো? 3টে হলো। বছর শেষ হলে 1 বছর ঘুরে গেছে, ফিরতে একবার ওয়ার ইন্নালিল্লাহ বলবে, মাইকে বলবে ইন্নালিল্লাহ, আর মনে মনে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক 3-4টে দাওয়াত হয়ে গেছে। অবস্থা খালি বুঝে দেন, অবস্থা বুঝে দেন, খালি বুকে ফুঁক দিচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ। বলে কেন? যাক 4টে দাওয়াত তো হয়েই গেল। এরকম যদি খানচারিক মরে মাসে, তো ইমাম সাহেব ওই স্কুলে জীবনে যাবে না। ও খালি দোয়া করবে, খোদা মাইনে দিক আর না দিক, মাসে 4টে করে তুলে দিবি। খালি হাসে, খালি 4টে করে যদি তুলে নেয় প্রত্যেক মাসে, কি বলেন জি, ডিম মুরগি
কি মাছ, পয়সা, মিষ্টি। ইমাম সাহেব ঘরে খালি লাইন দিয়ে চলে আসবে। এটা কি হুজুর? কোরআন শরীফ পড়েছিল, দোয়া করে দেবেন। 30টা মিষ্টি, ভেতরে 20টা টাকা। ও তুলে খাচ্ছে, বলছে আল্লাহ আর একটা মর। আপনার জন্য বলি নাই, পাড়ার লোকেরা বলবে এই মাল বোঝা আছে পেছন থেকে। তা কি করবে? দেখে তো সহজে খাওয়াই নাই, এখন কি জি আর বলবো না, বুঝলাম। এই হালাত আমাদের, এই অবস্থা, এই জাতীয় জায়গায় এসেছে। আর বছর আমার দাওয়াত করবে, আনিনি, সব যত সব বার করছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা।